আমরা ওইভাবে সিনেমাটাকে সাজাইনি যে এটা ইটস আ উইমেন্স ডে ফিল্ম, কিন্তু এটা ইনসিডেন্টালি হয়ে গেছে। তখন একটা অন্যরকম সময় ছিল, তখন আমার বেলুনে রং ভরে গাড়ির উপরে মারতে ভালো লাগতো ছাদ থেকে, কিন্তু এখন তো আমার একটু বয়স হয়েছে, এখন আমি রিয়েলাইজ করি যদি ওটা আমার গাড়িতে হতো আমার খারাপ লাগবে, তাই জন্য ওগুলো আর করি না। মানে পুরো ব্যাপারটা এটা আমরা অনেকদিন আগেই শুট করেছি, 2023-এ শুট করেছি, তো অনেক দিনের অপেক্ষা ছিল যে কবে রিলিজ হবে, অ্যান্ড ইটস ভেরি মানে ইনসিডেন্টাল, আর খুবই ভালো লাগছে যে এটা উইমেন্স ডে উইকেন্ডে রিলিজ হয়েছে। আমরা ওইভাবে সিনেমাটাকে সাজাইনি যে এটা ইটস আ উইমেন্স ডে ফিল্ম, কিন্তু এটা ইনসিডেন্টালি হয়ে গেছে যে একটা প্রচন্ড মানে বেশ অনেকজন স্ট্রং উমেন ক্যারেক্টার আছে এই ছবিতে। মেন যে যার মানে চাউনি থেকে আমরা দেখছি পুরো ছবিটা, যার পার্সপেক্টিভ থেকে দেখছি, সে প্রচন্ড একজন স্ট্রং ক্যারেক্টার, শি ইজ গন থ্রু আ লট। আর কেন কিভাবে তার রিয়াকশন গুলো হয় সেগুলো সব মানে অফকোর্স ছবিটা গিয়ে দেখতে হবে। আমরা খুব মজা করে শুট করেছি, আমরা তো একসঙ্গেই ছিলাম, যেহেতু আমরা বাইরে শুট করেছি পুরোটা ইংল্যান্ডে। তো আমরা যেহেতু থ্রিলার বলে আমরা রাতেই শুট করতাম, দিনের বেলা 10টা অব্দি আলো থাকতো, রাত্রি 10টা, তারপরে রাত্রির বেলা আমরা শুট করতাম, ভোরবেলা আমরা বসে সেই পুরো সারাত্রিরের শুটিংটা ডিসকাস করতাম। তো আমাদের পুরো টিমটা ওয়াজ ভেরি ক্লোজ, সো দিস ইজ আ ভেরি স্পেশাল ফিল্ম। দেখো, এটা তো আমার থার্ড ফিল্ম উইথ হিম। এর আগে আমি জেনারেশন, আমি গোয়েন্দা জুনিয়র দুটো করেছি। একটা জিনিস আমার খুব ভালো লাগে আমাদের ডিরেক্টরের সাথে কাজ করতে, ইজ বিকজ খুব কোলাবোরেটিভ, মানে আমাদের সবার ওপিনিয়ন নিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা কি আনছি, মানে ইটস নট জাস্ট দ্যাট আমি এই চরিত্রটা লিখেছি, তুমি এই চরিত্রটা অভিনয় করছো, সেটা নয়, তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর কি আর অ্যাড করতে চাও চরিত্র, তোমার মতো কিভাবে করে নিতে পারো, এইগুলো সব জায়গায় আমরা কাজ করলে পাই না, কিন্তু মৈনাকদার সাথে এগুলো আমরা মানে এই উপহারগুলো ছোট ছোট পাই। সো দ্যাট ইজ ভেরি ভেরি নাইস। তো আমার খুব ভালো লাগে কাজ করতে। আই মিন, আমার জন্য তো এটা বেস্ট উপহার যে আমার একটা ছবি সবে রিলিজ হলো, এবং এই ছবিটা মানে হয় না, কিছু কিছু ছবি তুমি চাও যে লোকজন একটু দেখুক, বিকজ ইউ হ্যাভ গন থ্রু এ হিউজ জার্নি, ইট মেন বি সেলফিশ, কিন্তু আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে আমি আলাদা করে নিজেকে কোনো গিফট দিইনি, কিন্তু যদি আপনারা সবাই এই ছবিটা ভালো করে দল বল মিলে হলে গিয়ে দেখেন, তাহলে ওটা আমার জন্য সব থেকে বড় উপহার হবে উইমেন্স ডের জন্য। সো এইটুকু উপহার যদি আপনি আমাকে দিতে চান, রীতাভরি, পুরো সৌরভদা, সবাই, মৈনাকদা, সবাইকে দিতে চান, তো প্লিজ এটা ছবিটা গিয়ে একটুখানি হলে দেখে আসবেন। হোলির আপাতত আমি কিছু প্ল্যান করিনি, কিন্তু আশা করা যায় যে বন্ধু বান্ধব মিলে একটু বসবো, আড্ডা মারবো। এখন তার থেকে বেশি খুব একটা কিছু হয় না, খুব যে রং খেলি তা নয়, আবির নিয়ে হয়তো একটু খেলবো। হ্যাঁ, মানে দেখো, মিস তখন একটা অন্যরকম সময় ছিল, তখন আমার বেলুনে রং ভরে গাড়ির উপরে মারতে ভালো লাগতো ছাদ থেকে, কিন্তু এখন তো আমার একটু বয়স হয়েছে, এখন আমি রিয়েলাইজ করি যদি ওটা আমার গাড়িতে হতো আমার খারাপ লাগবে, তাই জন্য ওগুলো আর করি না আমি। সব থেকে মজার মেমরি হোলি, মানে আমি জাস্ট প্রচন্ড মানে 3-4 দিন তারপর পিঙ্ক হয়েছিলাম বা সবুজ হয়ে আছি, এরকম প্রচুর মেমরি আছে। আমার মানে সেরকম স্পেসিফিক কোনো মেমরি নেই, কিন্তু আমি জানি যে আমি খুব মানে রোদের মধ্যে ছাদে গিয়ে কালো হয়ে বেলুনে রং ভরে নিচে ফেলতাম, গাড়ি, সাদা গাড়ি দেখলেই ফেলতাম। হ্যাঁ, সে তো বটে, একটু দুষ্টুমি এখনো আছে, কিন্তু ওটা চেপে রাখি এখন। আমি বলবো যে এই ছবিটা মানে প্লিজ গিয়ে দেখুন, এটা খুব মন দিয়ে ভালোবেসে আমরা বানিয়েছি ছবিটা। আমি জানি যে আমাদের অভ্যেস চলে গেছে হলে গিয়ে সিনেমা দেখার, কোভিডের পর থেকেই আমাদের অভ্যেসটা চলে গেছে, অ্যান্ড আই এম শিওর এটা ওটিটিতেও আসবে ইভেন্চুয়ালি, কিন্তু
আমি তো জানি না কখন আসবে বা কিভাবে আসবে, টিল দেন তাই আমি বলবো একটাই উপায় এই ছবিটা দেখার, সেটা হচ্ছে হলে গিয়ে দেখতে হবে। আর আপনারা যদি দেখেন বেশি দিন থাকবে হলে, আরো লোকজন দেখতে পারবে। তাই যদি ভালো লাগে প্লিজ সবাইকে বলবেন, আর সবাইকে নিয়ে পরিবার সহ, এটা পারিবারিক ফিল্ম, মানে কোনো অসুবিধা হবে না পরিবার নিয়ে গিয়ে দেখতে। তো প্লিজ গিয়ে দেখবেন। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।